সন্ধ্যা নদীর ভাঙনের কবলে পড়েছে বরিশালের বানারীপাড়া উপজেলা। ভাঙন অব্যাহত থাকায় বিলীন হচ্ছে ফসলের জমি, ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। মর্তুজা, সন্ধ্যা নদীর ভাঙনের কারণ কি এবং এর ফলে মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? নওশিন, বছরের পর বছর এই স্রোতস্বিনী সন্ধ্যা নদীর সঙ্গে যুদ্ধ করে হেরে গিয়েছে এই উপজেলার কয়েক হাজার মানুষ। একসময়ের বিত্তবানরা এখন কিন্তু একেবারেই দরিদ্র এবং দরিদ্ররা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন নদীর করাল গ্রাস এবং অব্যাহত ভাঙনের ফলে। মূলত এখানে নদী প্রতিরক্ষা বাঁধ দীর্ঘদিনেও নির্মাণ না হওয়ায় ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে এবং এর ফলে এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে এই মুহূর্তে সন্ধ্যা নদীর আমি যে পয়েন্টটিতে অবস্থান করছি, চাখার ইউনিয়নের চাউলাকাঠি গ্রাম, বানারীপাড়া উপজেলার, এখানে কিন্তু নদীর তীর ভেঙে বাজার, সড়ক এগুলো ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে ভাঙনের কবলে রয়েছে বড় চাউলাকাঠি মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গালিয়া এ রব মাধ্যমিক বিদ্যালয়, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোদাবক্স দাখিল মাদ্রাসা এবং মসজিদ, এবং এই বাজারে আরো মন্দির রয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি ভাঙনের কবলে রয়েছে। একই সঙ্গে শুধুমাত্র বানারীপাড়া উপজেলা নয়, জেলার কীর্তনখোলা, মেঘনা, আড়িয়ালখা, সুগন্ধা, জয়ন্তী এ সকল নদীর অব্যাহত ভাঙনের ফলে লক্ষ লক্ষ একর কৃষি জমি যেমন বিলীন হচ্ছে এবং গত এক দশকে অন্তত 10,000-এরও বেশি স্থাপনা এগুলো বিলীন হয়েছে, পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 8 কিলোমিটার নদী রক্ষা প্রকল্প গ্রহণ করেছে খণ্ড খণ্ড আকারে এবং এতে কিন্তু 1,000 কোটি টাকার উপরে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বৃহৎ প্রকল্প এবং দুর্গম এলাকায় এ সমস্ত কাজ যথাযথ সময়ে বাস্তবায়ন না হওয়ার ফলে কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে এবং বর্তমানে অব্যাহত বর্ষা এবং নদীর পানি বৃদ্ধি এবং স্রোত বৃদ্ধি পাওয়ার ফলে এ ভাঙন কিন্তু আরো ত্বরান্বিত হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা যে অতি দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিভাগ তারা আসলে নদী ভাঙন রোধে পদক্ষেপ নেবে এবং এই মূল্যবান সম্পত্তি তারা রক্ষা করবে। নওশীন, এ ছিল আসলে সন্ধ্যা নদীর ভাঙনের তথ্য।